আজকে আমি বাসে করে হঠাৎ করে যাচ্ছি কোথায়, আর আমার সাথে যে দাদাটাকে দেখতেছো এই দাদাটাই আবার কি? চলো বিষয়টা তোমাদেরকে খুলে বলি। কিছুদিন ধরে কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আজকে হঠাৎ করে যাইতে হলো আমাকে শিলিগুড়ি। আর যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি শিলিগুড়ি আসছি, শিলিগুড়ি সেরকম খুব একটা আমি জায়গা চিনি না, তার জন্য অনলাইনের মাধ্যমে একটা পরিচয় বন্ধুকে আমি কল দিয়ে আমাকে ড্রপ করার জন্য। আর ওই বন্ধু সবার প্রথমত আমাকে নিয়ে গেলো ওর বাড়িতে, আর ওর বাড়িতে কিছুক্ষণ রেস্ট করার পরে আমাকে নিয়ে চলে গেলো ওরা আমার লোকেশনের দিকে। তারপরে হঠাৎ করে এরা মাঝেরটা দাঁড়ায় বলে নাকি দাঁড়া ওয়েট করে আরেকজন এখানটা আমাদের সাথে যাবে। তারপর ওর জন্যই আমরা কিছুক্ষণ ধরে এখানটা ওয়েট করছি। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে সে এখানটা চলে আসলো। তারপর কিছুটা পথ যাওয়ার পরে আমরা দুই টিমে ভাগ হয়ে গেলাম। ওরা দুজন গেল ওদের লোকেশনে, আমরা দুজন গেলাম আমাদের লোকেশনে। আর যেই কাজটা করতে আমাকে শিলিগুড়ি আসতে হলো ওই কাজটা এখানটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর ওখান থেকে বের হয়ে আমি চলে গেলাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য কোনো আমি টোটো পাচ্ছিলাম না, তার জন্য আমি বসে পেলাম রিক্সাতে। আর এটা আমি একদমই ভাবতে পারি নাই যে রিক্সাতে করে এত রাতে আমি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো। বিষয়টা এরকম হয়েছিল যে রিক্সাটা আমি বসেছিলাম ওই রিক্সাওয়ালা আমাকে নিয়ে গেল পকেট রাস্তা দিয়ে। তার জন্য বাস স্ট্যান্ডে তাড়াতাড়ি যাইতে আমার খুবই সুবিধা হলো। আর এই ভিডিওটা এটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মধ্যে। আর আমার ভিডিও নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করাটা ভুলো না যেন।